আসসালামু আলাইকুম। আজকে আমাকে কথাই পেয়ে বসছে, বলছি তো বলছি, বিরক্ত হয়ে না। মাঝে মধ্যে মানুষের কথা বলতে ইচ্ছা করে না, আমার আজকে সেই রকম একটা দিন। এটা আমার রান্নাঘর, আমি রাত্রে রাত্রে কথা বলি, লিখিও এখানটায় বসে। যেটা বলছিলাম, একটু আগে একটা ছবি দেখলাম আমাদের সামির পোস্টে, যে দিল্লিতে সাবেক এসবি মনিরুল বাজার করতেছে এই দিল্লির একটা স্টোর থেকে, এবং ওখানে বাংলাদেশের এই খুনি হাসিনার, ফেসিস্ট হাসিনার আরও অনেক আসামিরা রয়ে গেছে, দাগি আসামিরা ওখানটায় আছে, ওরা ওখানে বাজার করছে, আরামে থাকছে। তো এখন আমাদের প্রশ্ন তো একজনের দিকেই যাবে, তিনি হচ্ছেন ওয়াকার সাহেব। ওয়াকার সাহেবকে আমরা শ্রদ্ধা করি, উনি আমাদেরকে খুনি হাসিনা পালাতে সাহায্য করেছেন এই জন্যেই যে জুনিয়ররা, ওনার জুনিয়র সেনা ভাইয়েরা ওনার সাথে তাল মেলায় নাই, ওনাকে বলছে যে আমরা ছাত্র জনতার উপরে গুলি করব না, আমরা দেশের মানুষের উপরে গুলি চালাবো না। তখন যে ওয়াকার সাহেব আমাদের সাথে মিলে হাসিনাকে পালাইতে সাহায্য করছেন, সেই জন্য আমরা ওনার প্রতি অনেক কৃতজ্ঞ, পুরো জাতি কৃতজ্ঞ থাকবে, ইতিহাসে ওনার নাম লেখা থাকবে, ইতিহাসে স্বর্ণাক্ষর ওনার নাম লেখা থাকবে। কিন্তু পাশাপাশি এটাও লেখা থাকবে যে আপনি 626 জনকে, আপনার কথা মতে 626 জনকে আপনি আশ্রয় দিয়েছেন। কেন আশ্রয় দিয়েছেন? হেফাজত করবার জন্যে। আচ্ছা, এই হেফাজত থেকে কিভাবে এই দাগি আসামিগুলো পালাই গেল? কিভাবে আসাদুজ্জামান কামাল পালাইলো? কিভাবে এসবি মনিরুল পালাইলো? কিভাবে বিপ্লব পালাইলো? কিভাবে হাসান মাহমুদ পালাইলো? এগুলোর জবাব তো আপনাকে দিতে হবে। এগুলো আমাদেরকে আপনার পরিষ্কার করতেই হবে, জাতির কাছে পরিষ্কার করতেই হবে। আপনার যেহেতু একটা ফেস ভ্যালু এখন তৈরি হয়েছে, সেই ফেস ভ্যালুটাকে, সেই ভালো দিকটাকে ধরে রাখবার জন্য আপনার জাতিকে জানান দিতে হবে যে আপনি এদেরকে কি কারণে, কোন সাহসে বা কোন ভয়ে আপনি এদেরকে পার করছেন। তার মানে তো আপনাদের হাতে একটা রুট আছে যেটা দিয়ে আসামিরা পালাতে পারে, তাই না? একটা রুট তৈরি করছেন আপনারা, যে বাংলাদেশ থেকে খুনিরা পালাই যাইতে পারে ভারতে। তো ভারত আশ্রয় দিয়েছে সেটা তাদের বিষয়, কিন্তু আপনারা যে পালাইতে সাহায্য করছেন তার জন্য আপনাদেরকে জবাব দিতে হবে। এবং এর একটা পরিষ্কার একটা বিষয়, পরিষ্কার করতে হবে বিষয়টা আমাদের সবার কাছে, মানুষের কাছে, ছাত্র জনতার কাছে। এত লাশ পড়ছে, এটা তো খেলনা না, খেলার বিষয় না। যারা আমাদের বাচ্চাদেরকে খুন করেছে, আপনি তাদেরকে পালাতে সাহায্য করেছেন, সেই জন্য আপনাকে এখন আমাদের সামনে এসে কথা বলতে হবে, পরিষ্কার করতে হবে কারা কারা ছিল, কারা কারা গেছে, কিভাবে গেছে, কেন গেছে, এগুলো আপনাকে এখন পরিষ্কার করতে হবে। আপনাকে মানুষ আর ছাড়বে না। আপনি যেটুকু করেছেন বা এখনো করছেন সেটা হচ্ছে আপনার দায়িত্ব। আপনি এটার জন্য, এইসব করবার জন্যই এই দায়িত্বে আছেন। যার যেটা দায়িত্ব সে সেটা পালন করবে। আপনি তো দায়িত্বের বাইরে যায় কোনো কিছু পালন করেন নাই, দায়িত্বের মধ্যে আপনার যা যা ছিল তাই করছেন। কিন্তু এখন যেটা করছেন সেগুলো আপনার দায়িত্বের বাইরে। আপনি যে এদেরকে পালাইতে সাহায্য করছেন এটা আপনার দায়িত্বের মধ্যে পড়ে না। আপনাকে এখন জানান দিতে হবে কোন রুটের মাধ্যমে এরা পালাইছে, কিভাবে পালাইছে, এটা জাতির কাছে পরিষ্কার করতে হবে। ওয়াকার ভাই, আসসালামু আলাইকুম, ভালো থাকেন। আরও কথা হবে সামনে আগামীতে।